নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদিজির রাজ্যপাল বাঁধালেন কি গোলমাল? কাল আবার গুগা বাবা দেখলাম। গুগা বাবা? গুপি গাইন বাঘা বাইন। আর কটা গুগা বাবা হয় বলো? সেটা সত্যি, সত্যজিৎ রায়ের এই সিনেমাটা আমার অল টাইম ফেভারিট। আর গানগুলো কি ভালো না? সবকটা গানই ভালো, তবু তার মধ্যে থেকে তোর কোনটা পছন্দের? ওই যে ভূতের রাজা দিল বর। আহা, যদি এমন তিনখানা বর পেতাম। যখন খুশি খাইতে পারি, যেথায় খুশি যাইতে পারি, সানি ধাপা মাগারেসা গাইতে পারি, যা ইচ্ছে তাই বল। একদম যা ইচ্ছে তাই করতে পারলে কত ভালো হতো, তাই না? না রে, যা ইচ্ছে তাই করলে সবসময় তার ফল ভালো হয় না। কি রকম, একটু খুলে বলো। এই দেখ না, তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি যা খুশি তাই করছিলেন। ডিএমকে নির্বাচিত সরকারকে পাত্তাই দিচ্ছিলেন না। কেন, কি করেছিলেন উনি? তামিলনাড়ু সরকার একের পর এক বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাচ্ছিল, আর উনি সেসব বিল ইচ্ছে মতো আটকে রাখছিলেন। কিন্তু এমন হলে রাজ্য মানুষের জন্য কাজ করবে কিভাবে? সেটাই তো প্রশ্ন। আর সেই জন্যই তো তামিলনাড়ু সরকার এর বিচার চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তাই? তা কি বলেছে সুপ্রিম কোর্ট? বলেছে রাজ্যপাল রবির এই আচরণ অবৈধ আর স্বেচ্ছাচারী। এ তো বিরাট ধমক। বটেই তো। এই দেখ খবরটা। ঠিক কি হচ্ছে এই দেশে? অন্তত তামিলনাড়ুর ক্ষেত্রে এর উত্তর দিয়েছে আর কেউ নয়, খোদ সুপ্রিম কোর্ট। আর সেই উত্তর হলো স্বেচ্ছাচার। বলছি তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির কথা। বিধানসভায় পাশ হওয়া শাসক ডিএমকে দলের 10টি বিল তিনি আটকে রেখেছিলেন রাজভবনের তোরঙ্গে। এর বিহিত চেয়ে সুপ্রিম কোর্টে হাজির হয় তামিলনাড়ু রাজ্য সরকার। এরপর শীর্ষ আদালতের তরফে বিচারপতি জে.বি. পাড্ডিওয়ালা এবং বিচারপতি আর মাহাদেবানের বেঞ্চ সরাসরি জানিয়েছে রাজ্যপালের এই আচরণ অবৈধ ও স্বেচ্ছাচারী। রাজ্যপাল এন রবি দাবা খেললে যে ভারত আরেকজন গ্র্যান্ডমাস্টার পেত এতে সন্দেহ নেই, কেননা দাঁও প্যাঁচ তিনি ভালোই বোঝেন। বিধানসভায় পাশ হওয়া বিল তিনি পুনর্বিবেচনার জন্য আবার বিধানসভায় ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে বিল আবার পাশ হওয়ার পরেও কিন্তু তিনি তাতে সিলমোহর দেননি, পাঠিয়ে দিয়েছেন খোদ রাষ্ট্রপতির কাছে। যদিও সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়াকেও নজরে এনেছে। শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এখন কথা হচ্ছে, শীর্ষ আদালতের এই তিরস্কারের পরেও কিন্তু রাজ্যপাল রবিকে বরখাস্ত করা হয়নি, তিনি বহাল তবিয়তেই আছেন। আর শুধু তাই নয়, নতুন করে গন্ডগোল পাকিয়েছেন আবার। মাদুরাইতে ইঞ্জিনিয়ারিং কলেজের এক অনুষ্ঠানে পড়ুয়াদের জয় শ্রীরাম স্লোগান দিতে বলেছেন। এরপর বিতর্ক চরমে উঠেছে, তার সঙ্গে তাল মিলিয়েছে রাজনীতি। শাসক ডিএমকের মুখপাত্র ধরণীধরন বলেছেন, রাজ্যপাল আরএসএস এর মুখপাত্রের ভূমিকা নিয়েছেন, এটা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। রাজ্যপাল বারবার সংবিধান লঙ্ঘন করতে চাইছেন। আমরা জানি সুপ্রিম কোর্ট তাঁকে তাঁর এখতিয়ার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। এর পাশাপাশি তোপ দেখেছে কংগ্রেসও, কিন্তু তিনি পদত্যাগ করেননি, করার কোনো সম্ভাবনাও নেই। এরপরেও কি আর কোনো সন্দেহ থাকে যে ঠিক কাদের জোরে রাজ্যপাল রবি স্বেচ্ছাচারী? এটা কিন্তু খুব অন্যায়। কিরকম অন্যায়? এই যেটা তামিলনাড়ুতে রাজ্যপাল করলেন। কেন কেন বলছিস সে কথা? আরে, এভাবে একটা নির্বাচিত সরকারকে অপমান করা কি ঠিক? সোনা, তুমি রাজনীতির কিছুই বোঝো না। মানে ভুল বললাম নাকি? পুরোটাই ভুল। এখানে মান অপমানের ব্যাপার নেই, আছে খালি অঙ্ক। কিরকম, একটু বুঝিয়ে বলো। তুই কি জানিস এই ঘটনা শুধু তামিলনাড়ুতেই ঘটছে না? তাই নাকি? হ্যাঁ তাই। কেরলে ঘটছে, পাঞ্জাবে ঘটছে, আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে। সোজা কথায়, যেসব রাজ্যে বিজেপির সরকার নেই সেখানেই ঘটছে। কিন্তু কেন? কেন মানে? এসব করে মোদী সরকারের কত রকম লাভ হবে জানিস? না, তা জানি না, তুমি একটু বুঝিয়ে বলো। তাহলে তুই বরং এই খবরটা দেখ। কথায় বলে কান টানলে মাথা আসে যে সেটা প্রমাণ করলো তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির ঘটনা। এম.কে. স্ট্যালিনের সরকার বিধানসভায় পাশ হওয়া 10টা বিল তাঁর কাছে পাঠানোর পরে তাতে সই দিতে রবি এত দূর গড়িমসি করলেন যে তামিলনাড়ু সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলো। ফল, রাজ্যপালকে শীর্ষ আদালতের তিরস্কার। এখন কথা হলো, এই কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? শুধুই কি তামিলনাড়ুতে রাজ্যপাল এই স্বেচ্ছাচার করলেন? উত্তর হলো না।
তামিলনাড়ু ছাড়াও অবিজেপি শাসিত পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব, তেলেঙ্গানাতেও এই একই ঘটনা ঘটে চলেছে। সেখানেও রাজ্য সরকারকে ছুটতে হচ্ছে সুপ্রিম কোর্টে। গোলমাল সেই একই। রাজ্য সরকার বিধানসভায় বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাচ্ছে, আর রাজ্যপাল নিজের ইচ্ছে মতো সেই সব বিল যতদিন খুশি আটকে রাখছেন। কি হচ্ছে এর ফলে? রাজ্যের মুখ পুড়ছে, অসহায় অবস্থায় পড়ছে আম আদমি। একবার ভাবুন, রাজ্য সরকারের মেয়াদ হলো 5 বছর। এখন রাজ্যপাল যদি গুরুত্বপূর্ণ সব বিল 4.5 বছর আটকে রাখেন, তাহলে ফাঁপড়ে পড়বে রাজ্য সরকার। মানুষ বলবে এই সরকার ব্যর্থ, গত 5 বছরে তারা কিছুই করতে পারেনি। নিখুঁত প্ল্যান, সন্দেহ নেই, নিখুঁত আর শয়তানিতে ভরা। ভাবুন এবার, তিনি রাজ্যপাল, সংবিধানের রক্ষাকর্তা, অথচ তাঁরই জন্য বারবার ধাক্কা খাচ্ছে সংবিধানের মূল ভাবধারা। তার মানে মানুষ কিছু নয়, গণতন্ত্র কিছুই নয়, মোদী সরকারই শেষ কথা। কোটি কোটি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবে একটা দল, যখন খুশি যেমন খুশি। কান অনেকগুলো, কিন্তু মাথা ওই একটাই। দেখলাম, এ তো পুরো ষড়যন্ত্র। হ্যাঁ, তা বলতেই পারিস। কিন্তু এসব করে দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দেশ পিছিয়ে পড়ছে, এটা কি কেউ বুঝছে না? সবই বুঝছে, কিন্তু তাতে ওদের লাভ কি? মোদী সরকার চায় ভোট, ভোট আর ভোট। আর সেই জন্যই রাম মন্দির চাই, তাই তো? ঠিক, মোদী সরকার রাম রাজ্য চায় না, শুধু রাম মন্দিরই চায়। কিন্তু এসব ষড়যন্ত্র তো সবাই বুঝে ফেলছে, তাহলে এবার কি হবে? কি আর হবে? এমন একদিন আসবে যখন দেশের মানুষ মোদিজিকে গান শোনাবে। তাই? তা কোন গান? গুগা বাবার গান। বুঝতে পেরেছি কোন গানটা। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক, চিচিং ফাঁক। গান দিয়ে শুরু হয়েছিল, গান দিয়ে শেষ করি তাহলে। বেশ, তবে তাই হোক। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।